সম্মান বলতে এখন আর কিছুই নেই। যার টাকা আছে মানুষ তারই পা চাটে। আর পা চাটাকে এখন সম্মান বলে। কি কথায় কি কোনো ভেজাল আছে? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে যে রান্নাটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রতিদিনই কোনো না কোনো রান্নার রেসিপি যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, তো আজকে হচ্ছে আমি সুরমা মাছটা রান্না করছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি হচ্ছে বাজার থেকে সুরমা মাছ নিয়ে এসেছি আর সেটা কেটে বেছে নিয়েছি। আর ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে, কিছু না প্রচুর পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে আমি হচ্ছে সুরমা মাছগুলো ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন আমার সুরমা মাছটা কিন্তু বড় সাইজেরই ছিল। তো ওগুলা টুকরাগুলা দেখেই বুঝতে পারছেন যে অত ছোট ছিল না, বেশি ছোটগুলা ভালো লাগে না, তো একটু বড় দেখে আজকে এনেছি। আর সেটাই রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে আজকে সুরমা মাছের দো পেঁয়াজা করব। তো আমি মাছগুলো আগে হচ্ছে একে একে ভেজে নেব সুন্দর করে, কারণ ভাজা না হলে না ওই মাছটা খেতে বেশি একটা ভালো লাগে না। তো আমি হচ্ছে সুরমা মাছটা ভেজে তারপর হচ্ছে দো পেঁয়াজা করব। আর কে কে এই সুরমা মাছটা চিনেন আর কে কে চিনেন না সেটা অবশ্যই জানাবেন। আমি না আগে চিনতামই না, এখন চিনি যে এটা সুরমা মাছ। তো বাজারে গেলে আনতে পারি যে এটা সুরমা মাছ। আর রায়নের আব্বুকে যদি বলি সুরমা মাছ আনার জন্য, রায়নের আব্বু না মাঝে মাঝে ভুল করে অন্য মাছ নিয়ে আসে সুরমা মাছ। আর লোকেও বলে যে এটাই সুরমা মাছ। তো আমি ফ্রাই প্যান থেকে হচ্ছে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো সব দিয়ে দিয়েছি। আর একটু তেলও দিয়ে দিলাম, কারণ ভাজার সময় যে তেল দিয়েছি ওটা প্রায় শেষ। তো আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখানে আদা বাটা আর হলুদ মরিচের গুঁড়া যেহেতু আমার মিক্স থাকে, তো একসাথেই দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে খেতে মজা লাগে, কারণ মশলা কষানো যত ভালো হবে তত মাছটার টেস্টও ভালো লাগে আর তরকারিটা স্বাদও বাড়ে। তো আমি হচ্ছে ভালো করে মশলা কষিয়ে তারপর হচ্ছে ভাজা মাছগুলো একে একে দিয়ে দেবো আর হালকা একটু পানি দিয়ে ভালো করে হচ্ছে মাছটাকে সুন্দর করে রান্না করব। আর আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। কে কে চেনেন কে কে চেনেন না জানি না, তবে যারা যারা খান, যারা যারা এটা পছন্দ করেন তারা তারা এইভাবে খেতে পারেন। অনেকে পছন্দ করেন অনেকে করেন না, তবে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আমার কাছে মনে হয় যে এটা ইলিশ মাছই খাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ইলিশ মাছ তারপর রুই মাছ এগুলো খেতে খেতে এখন কেন জানি ওই মাছগুলো খেতে ইচ্ছা করে না। তাই আজকে ভাবলাম একটু সুরমা মাছ ট্রাই করি। তো ভালোই লেগেছে। অনেক যে বেশি ভালো লেগেছে তা না, তবে ভালোই লেগেছে। অনেকদিন পর খেলাম তো তাই। মাঝে মাঝে খাওয়ার ট্রাই করবেন। এক নাগারে একই মাছ বারবার খেলে সেটা আর ভালো লাগে না। তো মাঝে মাঝে একটু অন্য কিছু ট্রাই করার চেষ্টা করবেন। মুরগি মাছ তো খাওয়াই হয়, ইলিশ মাছ রুই মাছ এটা তো একদম কমন একটা জিনিস। আর এটা একটু ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আর যারা যারা রান্না করতে পারেন তারা তো পারেনি, আর যারা যারা না পারেন তারা তারা এইভাবে রান্না করতে পারেন। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমি একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে রেখে দেবো। আর হচ্ছে আমি নামানোর আগে কিছুটা কাঁচামরিচ দিয়ে তারপর নামিয়ে নেব। আর এটার মধ্যে হচ্ছে জিরা গুঁড়া দেবো না, কারণ এটার টেস্টটা নষ্ট হবে, জিরা গুঁড়া দিইনি এর জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।